হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হজের সফরে খুঁজে বের করলেন। সামনে দাঁড়ায় বলতে আছে, আমিরুল মুমিনিন, আমার বাড়ি হলো সিরিয়ায়, আমি একটা গরিব সন্তান, আমার উপরে জুলুম করা হয়েছে। দেখেন আমার পিঠের দিকে তাকায়া চাবুকের আঘাতে আঘাতে আমার পিঠে রক্ত জমায়া দিছে। হযরত ওমর অস্থির হয়ে গেল, বল এটা কি, এটা কিভাবে সম্ভব? ওমরের শাসনামলে সিরিয়ার জমিনে কে এমন জুলুম তোমার উপরে করলো? বলার সাথে সাথে যুবক বলতে আছে, আমিরুল মুমিনিন, আমার উপরে এই জুলুম কোনো সাধারণ মানুষ করে নাই, আপনার নেতৃত্বে আপনি সিরিয়ায় যাকে গভর্নর হিসেবে নিযুক্ত করেছেন, অর্থাৎ মন্ত্রীর ছেলে আমার মতো গরিবের উপরে আঘাত করেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শরীর থেকে ঘাম বেয়ে বেয়ে পড়তে আছে, রাগে তার রক্ত মাথায় চলে আসছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত পুলিশ পাঠিয়ে দিলেন আর স্পষ্ট জানায় দিলেন, গভর্নর এবং তার ছেলে দুইজনকে আমার আদালতে দাঁড় করাও। আল্লাহু আকবার। পুলিশ আর দেরি করে নাই, দ্রুত চলে গেল। সেখানে যাওয়ার পরে গভর্নর আর গভর্নর ছেলে দুইজনকে ওমরের আদালতে দাঁড় করায় রাখছে। এবার ভিকটিমকে বাম পাশে দাঁড় করাইছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, যুবক তাকায় দেখো, এই দুইজনকে চিনতে পারো কিনা? বলে, হ্যাঁ চিনছি। একজন হলো গভর্নর মন্ত্রী, আর একজন হলো মন্ত্রীর বেটা ওবাইদুল্লাহ বিন আমর। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মন্ত্রীর ছেলের দিকে তাকায় বলল, তোমার বাপ ক্ষমতায় বসা, তার কারণে তুমি গরম দেখাইয়া প্রভাব খাটাইছো, এই যুবকের শরীরে তুমি হাত দিছো? বলে, হ্যাঁ দিছি। ওমরের সামনে কি মিথ্যা কথা বলার সুযোগ আছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, এই যে আমার উন্মুক্ত তরবারি আছে, সত্য করে বলবা, যদি একটা কথার রং বলো, তোমার বডি থাকবে একদিকে, মাথা থাকবে আর একদিকে, কল্লা উড়ায় দেওয়া হবে। কারণ আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হবে কোরআনের আইনের মাধ্যমে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যুবককে বলতে আছে, সাবুক ল। যুবক এবার থরথর করে কাঁপতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, যুবক কয়টা আঘাত করছে? আমিরুল মুমিনিন 19টা আঘাত করেছে। 19টা আঘাত মন্ত্রীর ছেলের পিঠের উপরে দাও, আর 20 নম্বরের আঘাতটা মন্ত্রীর পিঠের উপরে দাও। কি বুঝলেন? রাসূলুল্লাহ সাহাবী উয়ুনুল হিকায়াত আর ইবনুল জাওজি নিয়ে আসছে। বলার সাথে সাথে এবার যুবক বলতে আছে, আমিরুল মুমিনিন, অপরাধ করছে ছেলে, বাপ তো আর অপরাধ করে নাই। হযরত ওমর বলতে আছে, বাবার অপরাধ হলো 2টা। প্রথম অপরাধ, তিনি গরিবদের নিরাপত্তা দিতে কেন ব্যর্থ হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, বাবার দ্বিতীয় অপরাধ, সন্তান কেন বখাটে হইল, সন্তান কেন বেয়াদব হইছে, সন্তান কেন উশৃঙ্খল হইল, বাবার ক্ষমতা সন্তান কেন গরিবের উপরে খাটাইতে যায়। এজন্য বাবার পানিশমেন্ট হলো বাবার পিঠের উপরে আরেকটা আঘাত করবা। বলার সাথে সাথে আমর ইবনুল আসের চোখের পানি দরদর করে পড়তেছে। আর যে যুবকের পিঠে আঘাত করছে সে বলতে আছে, আমিরুল মুমিনিন, বিচার হয়ে গেছে, আমি বিচার পাইছি, আমাকে মাফ করে দেন, আমি তাদেরকেও মাফ করে দিয়েছি।